দর্শক, উত্তরাঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, জনসভার কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। জনসভা কিন্তু আমরা দেখেছি সকাল 8টার পর থেকেই এই যে তিস্তাপাড়ের হেলিপ্যাড যে মাঠটি রয়েছে সেখানে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের যে দুটি জেলা অর্থাৎ লালমনিরহাট এবং নীলফামারী, এই দুইটি জেলার যে 7টি সংসদীয় আসন রয়েছে সেই সমস্ত সংসদীয় আসনের সাধারণ নেতাকর্মী এবং ভোটাররা কিন্তু এই হেলিপ্যাড মাঠে তারা উপস্থিত হয়েছে এবং 10টার পরে আনুষ্ঠানিকভাবে এর সমাবেশটি শুরু হয়েছে। এখন এখানে যে 7টি সংসদীয় আসনের প্রার্থীরা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন এবং যেই জামাত নেতৃত্বাধীন 11 দলীয় যে জোট, সেই জোটের স্থানীয় পর্যায়ে যারা নেতারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন। সাধারণ প্রার্থীরা যারা বক্তব্য রাখছেন তাদের বক্তব্যে তাদের যে 7টি আসন, সেই 7টি আসন ঘিরে তারা আসলে কি ধরনের রূপকল্প এখানে ঘোষণা করবেন এবং তারা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি সামনে ক্ষমতায় আসতে পারে সেই ক্ষেত্রে তারা কি ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবেন সেই বিষয়টি এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন, যারা জামাতের নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা এখানে উপস্থাপন করছেন। বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা খাত এই বিষয়টিতে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই যে পাশে তিস্তা অববাহিকার যে নদীটি, সেখানে যে দীর্ঘদিন ধরে যে তারা পানির ন্যায্য হিস্যা বঞ্চিত হয়ে আসছে, যখন বর্ষার সময় তারা পুরো এলাকা প্লাবিত হয়ে যায় এবং আশেপাশের অঞ্চলটি তারা তাদের ঘর বাড়ি সহায় সম্বল সব হারিয়ে ফেলে, ভেঙে ফেলে নদী, এবং অন্য সময় এই অঞ্চলটা কিন্তু পুরোটাই মরুভূমির মতো একটি অবস্থা তৈরি হয়ে থাকে, যে কারণে তারা কৃষিকাজ থেকে কোনো কিছুই করতে পারে না, তাদের খাদ্য পানির সমস্যা থাকে। এই ধরনের সমস্যার কথা তারা ভোটারদের কাছ থেকে শুনেছেন এবং তারা এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি তারা ক্ষমতা আসতে পারেন এই অঞ্চলের, বিশেষ করে এই তিস্তাপাড়ের মানুষের, জনপদের মানুষগুলোর জন্য আসলে তারা ভাগ্যের উন্নয়নের জন্য তারা কি ধরনের প্রতিশ্রুতি দিবেন এই ধরনের বক্তব্য এখানে রাখছেন। এছাড়া এই অঞ্চলে যেহেতু বেশ কিছুদিন আগে একটি মঙ্গাপীড়িত একটি অঞ্চল ছিল, এই অঞ্চলে মানুষের কর্মসংস্থানের বেশ কিছু সমস্যা রয়েছে, বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এই অঞ্চলে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। তো এছাড়া এই ধরনের অঞ্চলে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সে ধরনের প্রতিবন্ধকতা তারা কিভাবে দূর করবেন সেই বিষয়টি এখানে উল্লেখ করছেন সাধারণ নেতাকর্মী। আপনি দেখতে পাচ্ছেন এই যে হেলিপ্যাডটি রয়েছে, এই অঞ্চলটি আমার চোখ যতটুকু যাচ্ছে সাধারণ মানুষ নেতাকর্মীদের কিন্তু বেশ উপচে পড়া ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। তারা যারা এই যে 7টি আসনে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা তাদের বক্তব্য শুনছেন। এছাড়া তারা গণভোটে একই দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি যেই নির্বাচনের দিন গণভোট হবে সেই গণভোটে হায়ের পক্ষে যাতে তারা ভোট দেয় সেই আহ্বান জানানো হচ্ছে। এবং সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ যেই 11 দলীয় যে জোটের প্রার্থী যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন তারা কি ধরনের ভূমিকা পালন করবে, সাধারণ ভোটারদেরকে তারা কিভাবে উদ্বুদ্ধ করবে, দাঁড়িপাল্লার পক্ষে তারা কিভাবে জনমত গঠন করবে, কিভাবে হায়ের পক্ষে তারা জনমত গঠন করবে, এই ধরনের নির্দেশনা এখান থেকে যারা নেতা কর্মীরা রয়েছেন তারা তাদের বক্তব্যে এই ধরনের নির্দেশনার কথা উল্লেখ করছেন। এবং একই কথা আসলে তারা একটি রাজনৈতিক দলের প্রধান প্রতিপক্ষ যারা রয়েছেন তাদের সমালোচনা করছেন এবং ভোটের দিন যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, কেউ যদি তাদের সাধারণ ভোটারদের ভোটের অধিকার যাতে কেড়ে নিতে না পারে সেই হিসাবে আসলে সাধারণ জামাতের নেতাকর্মী তারা কি ধরনের ভূমিকা পালন করবে সেই বিষয়টি এখানে উল্লেখ করছেন তারা। তো এখন পর্যন্ত জামাত আমির এখানে এসে পৌঁছায়নি, তার 12:30টার দিকে এখানে তার আসার কথা রয়েছে। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি কুড়িগ্রামে যেই সমাবেশটি রয়েছে জামাত আমির ঢাকা থেকে রওনা হয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন। এখান থেকে আসলে যেভাবে বলা হচ্ছে আমাদেরকে, তো তিনি সেখানে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রেখে তিনি হেলিকপ্টার যোগে এখানে উপস্থিত হবেন এবং তিনি জামাত আমির এই অঞ্চল ঘিরে তার কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়টি সাধারণ ভোটারদের মাধ্যমে উপস্থাপন করবেন। সাধারণ নেতাকর্মী আসলে সে অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আরিফিন আমার কাছে।